যারা পৃথিবীর সবথেকে বড় শক্তিশালী এবং ধনী ব্যক্তি তাদের নিরাপত্তার প্রয়োজন হয়। আপনারা নিশ্চয়ই অনেক সেলিব্রিটির বডিগার্ড দেখেছেন, কিন্তু কখনো কি তাদের বাস্তবে অ্যাকশনে দেখেছেন? এই সকল বডিগার্ডরা এমনভাবে নিরাপত্তা দেয় যে বাস্তবে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তাদের ধারে কাছে একটি পাখিও উঠতে পারে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাস্তব জীবনের বডিগার্ডদের প্রোটেকশন মুভমেন্ট দেখাতে যাচ্ছি। তো ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, কিছুদিন আগে জর্ডানের রাজা একটি ইভেন্টে যোগ দিতে গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন। তার গাড়ির সঙ্গে বডিগার্ড এবং সিকিউরিটি কার দুটোই ছিল। গাড়িবহরটি যখন ভিড়ের পাশ দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ একজন লোক ভিড় থেকে বেরিয়ে রাস্তায় নেমে রাজার মোটরকেডের দিকে এগিয়ে আসে, কিন্তু সে রাজার গাড়ির কাছে পৌঁছানোর আগেই একজন গার্ড তাকে ধরে ফেলে। সেই গার্ড লোকটিকে এমনভাবে মাটিতে আছাড় মারে যেন সে কোনো গাজর কিংবা মূলা। যাই হোক, লোকটার অবস্থা টাইট হয়ে গিয়েছে সেটা সহজে বোঝা যাচ্ছে। বন্ধুরা, যে দেশের প্রেসিডেন্টই হোক না কেন তাকে রক্ষা করা প্রতিটি ন্যাশনাল গার্ডের প্রথম অগ্রাধিকার। প্রয়োজনে নিজের জীবন দিয়েও তারা এই দায়িত্ব পালন করে। এই ভিডিওতে দেখা যাচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একটি প্রেস কনফারেন্স দিচ্ছিলেন। তখন ড্রোন দিয়ে তার উপরে হামলার চেষ্টা করা হয়। প্রথম বিস্ফোরণ ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গেই তার বডিগার্ডরা ঢাল তৈরি করে তাকে পুরোপুরি ঘিরে ফেলে। এই ঘটনায় 7 জন বডিগার্ড গুরুতর আহত হলেও তারা নিজের জীবনের তোয়াক্কা না করে প্রেসিডেন্টের গায়ে একটু আঁচ লাগতে দেয়নি। তবে এই বিষয়টা আলাদা যে সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার দেশ থেকে আমেরিকায় তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং পুরো ভেনেজুয়েলার ওপরে আমেরিকা কবজা করে বসেছে। বন্ধুরা, এই ভিডিওটি দেখুন। ভিডিওতে দেখা যাচ্ছে আমেরিকার একজন র্যাপার কেন কারসন স্টেজে পারফর্ম করছিলেন। হঠাৎ নেশাগ্রস্ত অবস্থায় এক ফ্যান দৌড়ে স্টেজে উঠে আসে। তার গায়ে কোনো শার্ট ছিল না এবং সে অদ্ভুত আচরণ করছিল, কিন্তু কেন কারসনের গার্ডরা তাকে কাছেও আসতে দেয়নি। তারা তাকে টেনে হিচড়ে এমনভাবে স্টেজ থেকে নামিয়ে দেয় যে তার প্যান্ট পর্যন্ত খুলে যাওয়ার মতো অবস্থা হয়। যাই হোক, পুরো ঘটনাটি দেখতে সত্যি বেশ মজার ছিল। বন্ধুরা, এবার এই ভিডিওতে দেখুন। প্রথমে দেখলে মনে হয় যেন কোনো সিনেমার দৃশ্য, যেখানে কোনো রাজা নিজের সাম্রাজ্যে প্রবেশ করছেন। কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে এটি কোনো সিনেমা নয়, বরঞ্চ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর দৃশ্য। কিছুদিন আগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরে এসেছিলেন। তার নিরাপত্তার জন্য ভারতের 100 জনেরও বেশি নিরাপত্তা কর্মী অস্ত্র হাতে ঘোড়ায় চড়ে সামনে থেকে তাকে অভ্যর্থনা জানাচ্ছিল। তারা চারিদিক থেকে প্রেসিডেন্টের গাড়ি ঘিরে প্রেসিডেন্ট হাউস পর্যন্ত এইভাবে নিয়ে গিয়েছিল। বর্তমান সময়ে এমন অদ্ভুত ও ব্যতিক্রমী প্রোটোকল খুবই কম দেখা যায়। বন্ধুরা, আপনারা তো জানেন জাপানের প্রধানমন্ত্রী হচ্ছে ফুমিও কিশিদা। একবার তিনি একটি পাবলিক প্লেসে ভাষণ দিচ্ছিলেন। হঠাৎ একজন হামলাকারী তার পায়ের কাছে একটি স্মোক বোমা ছুড়ে দেয়, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ফুমিওর গার্ডরা এতটাই তীক্ষ্ণ ও বুদ্ধিসম্পন্ন এবং অ্যাক্টিভ ছিলেন যে 1 সেকেন্ডেরও কম সময়ে পুরো পরিস্থিতি বুঝে ফেলেন। তিনি সঙ্গে সঙ্গে বোমাটি তুলে হামলাকারীদের দিকেই ছুড়ে দেন এবং মাত্র 1 সেকেন্ডের মধ্যেই তারা প্রধানমন্ত্রীকে নিরাপদে সরিয়ে নেন। গার্ডদের এই নিরাপত্তা দৃশ্য সত্যি দেখার মতো ছিল। বন্ধুরা, কিছুদিন আগে আমেরিকার বিখ্যাত র্যাপার ট্রাভিস স্কটের একটি কনসার্ট চলছিল। ট্রাভিস পারফর্ম করছিলেন। এমন সময় একজন ফ্যান তার সঙ্গে দেখা করার জন্য স্টেজে ওঠার চেষ্টা করে, কিন্তু সে উপরে ওঠার আগে ট্রাভিসের বডিগার্ড বিষয়টি দেখে ফেলে। সে দৌড়ে এসে প্রায় টেনে হিচড়ে ফ্যানটিকে আগে স্টেজে তোলে, তারপর পেছন দিকে নিয়ে গিয়ে আবার নিচে নামিয়ে দেয়। সত্যি বলতে সেই ফ্যানের অবস্থা লাইভে খুব খারাপ হয়ে গিয়েছিল।
বন্ধুরা, ক্রিস্টিয়ানো রোনালদো এতটাই জনপ্রিয় ফুটবলার যে তিনি যেখানেই যান ভক্তরা তার সঙ্গে দেখা করতে ঝাঁপিয়ে পড়ে। তবে তার বডিগার্ডরাও কম নয়। একবার রোনালদো ম্যাচ খেলতে যাওয়ার সময় একজন ফ্যান লাফ দিয়ে ব্যারিয়ার টপকে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সে পুরোপুরি ভেতরে আসার আগেই রোনালদোর গার্ডরা তার উপরে ঝাঁপিয়ে পড়ে। শুধু তাই নয়, আরেকজন ফ্যান তো সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। রোনালদো ম্যাচ খেলছিলেন, সে সময় সে দৌড়ে সরাসরি মাঠে ঢুকে পড়ে তার সঙ্গে ছবি তোলার জন্য, কিন্তু তার স্বপ্ন পূরণ হওয়ার আগে গার্ডরা তাকে শার্ট ধরে টেনে হিচড়ে সেখান থেকে নিয়ে যায়। এখন বুঝতেই পারছেন রোনালদোর বডিগার্ডরা কত বেশি কনসিয়াস। বন্ধুরা, কিছুদিন আগে বিখ্যাত ফুটবলার মেসি একটি ম্যাচ খেলতে গিয়েছিলেন। সেখানে একজন ফ্যান নিরাপত্তা ভেঙে মাঠে দৌড়ে এসে তার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু সে মেসির কাছে পৌঁছানোর আগেই তার গার্ডরা তাকে ধরে ফেলে এবং আলিঙ্গন করার ভান করে মেসির কাছ থেকে দূরে নিয়ে যায়। একইভাবে আরেকটি ম্যাচ ইভেন্টে একজন ছেলে মেসির সঙ্গে দেখা করতে মাঠে ঢুকে পড়ে, কিন্তু সে মেসির কাছে পৌঁছানোর আগেই গার্ডরা দ্বিগুণ গতিতে দৌড়ে তাকে ধরে ফেলে এবং মেসি নিজে এসে তার সঙ্গে হাত মেলানো পর্যন্ত তাকে ছাড়েনি। দেখতে বিষয়গুলো কিছুটা অস্বস্তিকর মনে হতে পারে, কারণ ভক্তদের অধিকার থাকে তাদের প্রিয় খেলোয়াড়দের সঙ্গে দেখা করার, কিন্তু বডিগার্ডদের কাজই হচ্ছে এসব গুরুত্বপূর্ণ মানুষকে সুরক্ষা দেওয়া, যাতে কেউ তাদের কোনো ক্ষতি করতে না পারে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি দেখুন। ভিডিওটি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর। তিনি নিউজ রিপোর্টারদের ভিড়ের কাছে দাঁড়িয়েছিলেন। হঠাৎ একজন লোক পকেট থেকে পিস্তল বের করে তার দিকে গুলি চালানো শুরু করে, কিন্তু ফিকোর গার্ডরা এত দ্রুত অ্যাকশনে আসে যে মনে হয় তারা মানুষ নয়, যেন তারা মেশিন। তারা শুধু হামলাকারীকে ধরে ফেলেনি, বরং এক মুহূর্তের মধ্যেই প্রধানমন্ত্রীর চারপাশে ঘিরে ফেলে এবং সঙ্গে সঙ্গে তাকে গাড়ির ভেতরে বসিয়ে সেখান থেকে নিয়ে যায়। প্রথম দেখায় ভিডিওটি যেন কোনো সিনেমার দৃশ্য মনে হয়, কিন্তু এটি পুরোপুরি বাস্তবে ঘটেছিল। স্লোভাকিয়ার গার্ডরা তাদের প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে সত্যি অসাধারণ কাজ করেছে। বন্ধুরা, আপনারা সবাই জানেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, আর প্রেসিডেন্টের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ঝুঁকির সুযোগ থাকে না। এই ভিডিওতে দেখা যাচ্ছে ট্রাম্প একটি কনফারেন্সে যোগ দিতে গাড়িতে করে যাচ্ছিলেন। গাড়িটি রাস্তায় চলার সময় হঠাৎ একজন লোক হাতে ব্যানার নিয়ে ট্রাম্পের গাড়ির সামনে চলে আসে, কিন্তু সে কিছু করার আগেই গার্ডরা প্রায় সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দেয়, যাতে সে ট্রাম্প তো দূরের কথা তার গাড়িকেও কোনো ক্ষতি করতে না পারে। একইভাবে 2024 সালে একবার ট্রাম্প পেনসিলভেনিয়ায় একটি র্যালিতে গিয়েছিলেন। তখন হঠাৎ একজন হামলাকারী তার দিকে গুলি চালায়। ভাগ্যক্রমে শুটারের নিশানা মিস হয়ে যায়, কিন্তু ট্রাম্পের গার্ডরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তার জীবন বাঁচায়। এই দৃশ্যটি সত্যি ভয়ঙ্কর ছিল। বন্ধুরা, কিছুদিন আগে মরক্কোর এক আলেমদিন তার নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভ্রমণ করছিলেন। বৃষ্টির কারণে তার গাড়ি খুবই ধীরে চলছিল। হঠাৎ করে ডান পাশ থেকে একজন লোক দৌড়ে এসে সরাসরি তার উপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু সে কিছু করার আগে গার্ডরা চলন্ত গাড়ি থেকে নেমে ওই লোকটিকে সেখানে ধরে ফেলে। এই দৃশ্য দেখে সহজেই বোঝা যায় সিকিউরিটি গার্ডের কাজ যতটা সহজ মনে হয়, বাস্তবে মোটেও ততটা সহজ নয়। বন্ধুরা, পৃথিবীর বিখ্যাত ব্যক্তিবর্গকে কিভাবে সুরক্ষা দেওয়া হয় তা তো আপনারা দেখতেই পেলেন। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।